আসমানের সব থেকে বড় সফরের সামনে বিজ্ঞানও হেরে যাবে। আসলে কিভাবে সম্ভব? অনেক রাতে মক্কায় জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাক ঘোড়ায় চড়িয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। সেখান থেকে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম ফুলের হার দিয়ে শুভেচ্ছা জানান। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া, জাকারিয়া, ঈসা আলাইহিস সালাম স্বাগতম জানান। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎ করেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখান থেকে ফিরে গিয়ে সিদরাতুল মুনতাহা, যা ওই দুনিয়ার বর্ডার বলা হয়, এন্ড অফ দ্য ইউনিভার্স। ফেরেশতা জিব্রাইলের ঠিকানা। সেখানে পৌঁছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু আগালে আমি আগুনে জ্বলে শেষ হয়ে যাব। এর জন্য আপনি যান। আপনি গেলে আরশের দরজা খুলে যাবে। আল্লাহ ও আরশের মাঝে নূরের পর্দা আছে। আল্লাহ সব পর্দা সরিয়ে বলেন, হে আমার মাহবুব নবী, আপনার রব আপনাকে সালাম জানায়। সুবহানাল্লাহ, কতই না সম্মানের দিন ছিল।